So hello guys, good morning to all. Welcome to my channel Rave with Ritz. তো আজকে হচ্ছে গিয়ে সুন্দর সকাল বলতে প্রচণ্ড রোদ উঠেছে। তো এখন বেরোতে হবে, একটু বাদে বেরোবো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও চাও খাইনি, এসে চাটা খাবো। তো এখন সকালবেলায় মা বললো যে একটা চালের বস্তা এনে দিতে। এখন আমাকে স্টেশন যেতে হবে, স্টেশনে গিয়ে ওই জিনিসটা আনতে হবে। তারপরে বাকি কাজ, আজকে অনেক কাজ আছে। দেখি একটু সানগ্লাস কিনতে যাব, বালির দিকে যেতে হতে পারে। আমি, নীল, বাবু এরা মিলে যাব। তো দেখা যাক যেতে পারি কি না। আর আজকে যা রোদ উঠেছে, মানে টেরিফিক রোদ উঠেছে, মানে বীভৎস রোদ উঠেছে বাইরে। আজকে স্যাটারডে, আজকে প্র্যাকটিস নেই, আজকে বাড়িতেই থাকবো। সন্ধ্যাবেলা বেরোবো বন্ধুবান্ধবদের সাথে। অনেক দিনের আউটিং হয় না, সন্ধ্যের আড্ডা হয় না, একটু চায়ের আড্ডা, চায়ের দোকানে গিয়ে আড্ডা হয় না। তো আজকে দেখা যাক হয় কিনা, পসিবল হয় কিনা। তো চলো সাথে থাকো, তো দেখাচ্ছি আজকে কী করবো। এই আমার ব্যালকনি থেকে হচ্ছে গিয়ে সকাল, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। জাস্ট দেখো তোমরা, এখানে একটা গাছ অ্যাড হয়েছে এক্সট্রা, আরও এখানে অ্যাড হতে থাকবে। তারপর হ্যাঙ্গিং যে টপগুলো, ওগুলো মা আনতে বলেছে, ওগুলো আনবো। অনেক কাজ আছে আজকে, দেখা যাক হ্যাঙ্গিং টপগুলো পাই কিনা। দোকানে গেছিলাম, পাইনি। আর আজকে জাস্ট সকালটা দেখে যাও, পুরো সানি ওয়েদার, আকাশও পরিষ্কার। তো চলো এখন বেরিয়ে পড়ি, এসে আবার কথা যাচ্ছি। এখন যে চালটা আনতে যাব, তো সেটা আমার বাইকে করে আসবে না, ওটা একমাত্র বাবার বাইকেই আসবে। মানে বাপরে কি রোদ, যে প্রচুর রোদ। তো চলো দেখা যাক। এই রোদের মধ্যে বেরিয়েছি, ওই জন্য হোয়াইট শার্টটা পরলাম। এই হচ্ছে কি আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, বাবার বাইকটা দেখাচ্ছি তোমাদের, চলো। এই হচ্ছে গিয়ে বাবার বাইকটা, এই বাইক নিয়ে যাবো, কারণ এই বাইকে আনাটা খুব ইজি, আমার বাইকে আনাটা খুব টাফ। মানে আমার বাইকে মানে চাপ হয়ে যাবে আনতে গিয়ে। তো চলো যাই। এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, বাপরে বাপ, এত ভারী, মানে চিন্তা করার বাইরে ভারী বস্তাটা। এখন ব্রেকফাস্ট করবো, তো নীলকে ফোন করলাম। নীল বললো যে হ্যাঁ রিতম দা চলো, 12টা 12:15 নাগাদ বেজে। তো এখন নীল ঘুম থেকে জাস্ট উঠলো, তো 12টা 12:15 নাগাদ বেরোচ্ছি। তো চলো দেখাচ্ছি। তো এখন দেরি করেছি, আমি, নীল আর বাবু একই স্কুটিতে। হচ্ছে এখন কালি যাওয়া হবে না, বিকেলের দিক করে যাবো, কারণ এখন এত রোদ। এখন ধারে কাছে কোথাও যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, বাট বেরিয়ে পড়েছি। ভাই বিকেলে কখন যাই ভাই? 4:30-এর পর, যখন রোদটা কমবে। হ্যাঁ, তাহলে আবার ট্যাগ পড়ে যায় তো মুখে। আমার তো জিনিসের অনেক দাম, আমার মামাই হয়ে গেলাম জীবনে, নাকি ভাই? বয়সটা কিরকম বেড়ে যাচ্ছে না, বয়সটা কিরকম আমার বয়সে চলে যাচ্ছে। কাল পরশু তোদের নাকু বাবু বলবে এই জাদুঘর ভাই, এই চল সিকান্দার জাদুঘর। লক্ষ্য করবো, দাঁড়াও নীল এত দুঃখ কেন জীবনে? অবস্থা এত খারাপ না, মানে কি বলবো, এই কথাগুলো তো ব্লগে বলা যায় না, বাকিটা বুঝে নিতে হবে। বাবু কি বলছে নীল বাবু? ভাই কষ্টে আছে, ভাই কষ্টে আছে, প্রচন্ড কষ্ট। মানে কি বলবো, আর রিতম দা বুঝতে পারছি না, মানে এত বেকার, আমি কি করবো বুঝতে পারি না। সকাল থেকে উঠে ভাবনা চিন্তাই করতে পারি না যে কি করবো। ভাবছি ধরো কি ওরা ভাববো করবো, বাবু তার আগে একটা ফোন করে দিল, এই বেরোবো তো তুমি ফোন করলে, কোথায় বেরোবো, বাড়িকে খেয়ে দেবো, একটু ভাবনা চিন্তা করবো, গেমটা অন ভাবলাম। আবার ভাবতে যাই 6টার সময়, এই চাটা খাবো না, গলাটা ভিজবে না। আজকাল বাড়ি ঢুকলাম 7:30, ওই 10-15 মিনিট ভাবনা চিন্তা করি, এই ব্যবসাটা করবো না ব্যবসাটা। তার মধ্যে 28টা আবার ফোন, কি রে ভাই কোথায় বেরোবি না? ব্যবসা আর হবে ভাই, ভাবনা চিন্তাই করতে হবে। চিন্তা করবি না নীল, মানুষ তোর পাশে আছে, সবাই তোর পাশে আছে। ওই কাকার দোকানে আমাকে চাকরি দিল। কোন কাকা দোকানে? এই কাকা দোকানে এ চেন ঠিক করছে তো? মন তো জোড়া লাগাতে পারছি না, চেনটাই জোড়া লাগাই। হ্যাঁ নীল, এরকম একটা স্কুটি কিনে নে। স্কুটিটা দেখ, দারুণ দেখতে স্কুটিটা। মাইলেজ দেয় ভালো? হ্যাঁ ব্যাটারি তো। তাহলে ঠিক আছে। ঠিক আছে তো, ভাবনা চিন্তা তো করতে হবে। ভাবনা চিন্তা কর।
এখন পিকলুকে ফোন করা হয়েছে, নীল পিকলুর সাথে কথা ভাই একটা চশমা। না না রিতমদা কিছু বলেনি। বলছি দেখ টাকা থাকলে কি তোকে ফোন করতাম পাগল? টাকা থাকলে তো নিজেই যেতে পারতাম, টাকাটা তো নেই। বলছি তুই কোথায়, কি করছিস? তুই কি বেকার? কতটা বেকার তুই? আমার দিয়েও বেশি বেকার কেন? দাঁড়া না, শোন না, একটা কথা আছে দরকারি, একটা দরকারি কথা আছে, শোন না। সালাম আলাইকুম। জাস্ট আমি বাড়ি এলাম, যাওয়া তো আজকে হলো না বালিতে সকালবেলা, কারণ এত রোদ, বাবুও বলছিল যে এত রোদে বেরোবো না, ধারে কাছে কোথাও চলো, তো সে গেছিলাম সাদুরঘাটে একটু গেছিলাম, তো বললো তো দেখা যাক বিকেলবেলা যাওয়া হয় কিনা। যদি না যাওয়া হয় তাহলে কালকে যাবো, সেটা কোনো অসুবিধা নেই। সারাদিন পুরো বাড়িতে দেখি, দুপুরবেলা দিকে একটুখানি মাঠে যাব, ট্রেনিং করব। ট্রেনিং করাটা খুবই জরুরি, কারণ সামনে আবার সিজন আসবে ক্রিকেটের, আর দেখতে দেখতে জাস্ট কয়েক মাস কেটে যাবে, তো ট্রেনিংটা করব দুপুরবেলা মাঠে গিয়ে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা, স্টে টিউন। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়ছি পিকলুকে নিয়ে যাব এখন বালিতে। তো এখন যাই পিকলুকে নিয়ে বালিতে। নীলকে ফোন করলো, নীল বললো যাবো না, জানি না কেন যাবে না, যাই হোক। তো বাবুও নেই, তো পিকলু চলে এসছে, আমি আর পিকলু এখন বেরিয়ে যাচ্ছি বালিতে। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি যে কী সানগ্লাস কিনছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো স্টে টিউন। কেমন লাগছে? এটা কিন্তু ছোট লাগবে, মুখটা দেখছে না, একটু ছোট লাগছে না এটা? আচ্ছা এরকমই একটু বড় সাইজের হবে না? এই বাবা সে কি বলছে বড় সাইজের হবে না? কেমন লাগছে? খারাপ লাগছে না, তবে একটু ছোট, কিন্তু এটা ছোট লাগছে। হ্যাঁ দেখে নাও, হ্যাঁ অনেকটাই ছোট লাগছে। এরকম টাইপের আর কি কি আছে এরকম টাইপের? এখন আমরা চলে এসেছি চশমা নিতে। আপাতত আমরা বালির চশমার দোকানে। স্কোয়ার ফ্রেমের মধ্যে কিছু না, এটা দেখলো, এটাও ভালো, এটা একটু মোটা। চলবে মার্কেটে, এটাও ভালো। হ্যাঁ এখন আমরা চললাম তোপাড়া গেট ক্রস করে এগোচ্ছি, যথারীতি লাল সিগন্যাল। এই তো সব জায়গায় আমাদের লাল সিগন্যাল। সবুজ হয়ে গেছে, বিউটিফুল। ঠিক আছে, রাস্তায় একটু এসব হবেই, না হলে আর কি করে হবে? তাহলে রাস্তা কি করে হলো, তাই না? এখন যাবো চায়ের দোকানে, আরেকটা জায়গাতেও যাবো, সেই জায়গাটাও দেখাচ্ছি তোমাদের। চলো সাথে থাকো। চলো। তো এখন চলে এসেছি বাজাজ শোরুমে, ভাই বাইক দেখতে এসছে, এই বাইকটা খুব পছন্দ, বাইরে তো আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কবে কি শিওর হয় এই বাইকটা। ভাই চলে এসছে, দাম দর হবে এখন, তারপর বলছি তোমাদের যে কি ব্যাপার না ব্যাপার, কত কি দাম, কি আসবে ইএমআই,
সব কিছু দেখাতে। চলো সাথে থাকো। এখন আবার চলে এসেছি পিন্টুকে নিয়ে চা খেতে, এই জাস্ট শোরুমের উল্টো দিকেই। ভাই আর আমি চা খেতে চলে এসেছি, এখন চা খেয়ে তারপর যাব বাড়ির দিকে। খুব শিগগিরই ভাই নেবে কি ভাই, তাই তো? ইচ্ছা তো আছে, দেখা যাক এখন। হ্যাঁ এক মাস পরে দেখে গেলাম, গাড়িটা বেশ পছন্দ আমার। হ্যাঁ গাড়িটা সত্যি নো ডাউট, গাড়িটা সত্যি নো ডাউটই ভালো। দেখা যাক কবে হয়, খুব শিগগিরই হবে এইটুকুনি শিওর। এখন চা খাই, চা খেয়ে সন্ধ্যের আড্ডা। শুভম গাড়ি নিয়ে হ্যাঁ এইখান থেকে শুভম গাড়ি নিয়েছে, বিষ্ণু অটো। গিয়ে বাড়ি গেছি, বাড়ি গিয়ে চলো বাকি কথা হবে। তো এই জাস্ট বাড়ি এলাম, এক্ষুনি জাস্ট উঠলাম। তো এই গ্লাসটা কিনেছি বালি থেকে, বালি গেছিলাম যে এই সানগ্লাসটা কিনেছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানাও আমাকে কমেন্ট সেকশানে। তো আমার তো খুব ভালোই লেগেছে, অন্যান্য গ্লাসগুলো অতটা ভালো লাগছিল না, বাট এটা হচ্ছে মানে আমার ওগুলোর মধ্যে এটা ভালো লেগেছে এই সানগ্লাসটা। তো কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাও। তো এখন বাড়ি এসেছি, তো এখন আবার কোথাও বেরোবো না এখন আর। তো রাত্রেবেলা দেখি একটুখানি যাবো ক্লাবের দিকে। তো এখন চা খাবো, এখন মাকে বললাম জাস্ট চা দিতে, চা খাবো, চা খেয়ে চলো বাকি কথা। তো এখন হয়তো তোমরা আমাকে পাগল ভাবতে পারো, সেটা স্বাভাবিক ভাবাটা, কারণ আমি গ্লাসটা পরে ব্লগটা করছি। এই গ্লাসটা কিনলাম তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো পুরো পাগলের মতো লাগছে, যাই হোক আমি খুলে ফেললাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন আর কোথাও বেরোনোর নেই, তো আজকে বেশ ভালোই কাটলো দিনটা, আশা করি তোমাদেরও ভালো কেটেছে। তো দেখি কালকে কি প্ল্যান আছে। কালকে সকালবেলা আমার প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের পর তারপর দেখি বাড়ি এসে কী প্ল্যান বানানো যায়, কারণ কালকে সানডে, কালকে সবাই আমরা বাড়িতে আছি। তো কোথাও বেরোনোর কথা, বেরোনো যদি যায়, রাইডে যাওয়া হয়, তো অবভিয়াসলি তোমাদের আপডেট তো আমি দেবই। তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানিও তোমরা। থ্যাংক ইউ যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, অসংখ্য তাদের মন থেকে ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওস দেখার জন্য। তো তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করছো, অনেক ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি, আমি আরও মোটিভেট হচ্ছি, আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসবো। সাথে থাকতে হবে অবশ্যই রেভ উইথ রিটসে। তো চলো গাইস, থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। তো চলো টাটা, বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফাটিয়ে এনজয় করো, আর এমন এনজয় করো যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। তো চলো গাইস, টাটা, বাই, গুড নাইট।